আপনারাও কি শখের বশে কিনে এনেছেন ঘর বা অফিসকে সাজিয়ে তোলার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের অ্যাকোয়ারিয়াম? এবং এরপরেই শুরু হয়েছে মাছ মরা। একের পর এক মাছ মরেই চলেছে। আপনাদের কিছু ছোট ছোট ভুলের জন্যই এই মাছ একের পর এক মরে চলেছে। আপনাদের এই ছোট ছোট ভুলগুলিকে ধরিয়ে দেওয়া এবং মাছগুলির প্রাণ বাঁচানোর জন্যই আমার আজকের এই ছোট্ট ভিডিওটি। যদি আপনার মাছ মরার হাত থেকে বাঁচাতে চান তবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওর কোনো অংশ স্কিপ করে গেলে আপনারা বহু গুরুত্বপূর্ণ অংশ মিস করে ফেলবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম পয়েন্টটি হলো অ্যামোনিয়া। মাছ যখন অ্যাকোয়ারিয়ামের মধ্যে মলত্যাগ করে তখন সেই মলগুলি পচে সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাস। যেহেতু আপনারা অ্যাকোয়ারিয়াম কিনে এনে তাতে শুরুতেই কলের জল বা মোটরের জল সরাসরি দিয়ে থাকেন, ফলে তার মধ্যে কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকতে পারে না। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেট থেকে নাইট্রোজেনে পরিবর্তন করে এবং অ্যামোনিয়া কমিয়ে রাখে, যার ফলে মাছ ভালোভাবে সুস্থ সবলভাবে ঘোরাফেরা করতে পারে। এই অ্যামোনিয়া গ্যাস বেড়ে গেলে মাছ খুব সহজেই মারা যায়। তো আপনাদের খেয়াল রাখতে হবে যাতে আপনারা অ্যাকোয়ারিয়ামে 1 থেকে 2 সপ্তাহ পুরনো জল দিতে পারেন। দ্বিতীয় পয়েন্টটি হলো বেশি পরিমাণে খেতে দেওয়া। আপনারা করেন কি যে মাছকে কিনে আনার পরে আপনাদের বেশি পরিমাণে জ্ঞান থাকে না, এর ফলে আপনারা একরকম মানুষের মতোই দিনে 3 বেলা খেতে দেন এবং সবসময় বেশি পরিমাণেই খেতে দেন। তো এর ফলে কি হয়, মাছ বেশি পরিমাণে খেয়ে নিলে মাছের পেট ফুলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর থেকে বাঁচার জন্য আপনারা সকালে এবং রাতে পরিমাণ মতো মাছকে খেতে দেবেন। তৃতীয় পয়েন্টটি হলো অত্যাধিক পরিমাণে মাছ। আপনারা করেন কি যে একটি ছোট সাইজের অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রচুর সংখ্যক মাছ রাখেন, ফলে মাছ নড়াচড়া করতে পারে না এবং এদের সাঁতার কাটতে অসুবিধা হয় এবং মাছ মারা যায়। তো এর জন্য এই অসুবিধা থেকে বাঁচার জন্য একটি অ্যাকোয়ারিয়ামের মধ্যে যত পারবেন কম পরিমাণে মাছ রাখার চেষ্টা করবেন। আপনি আপনার আশেপাশের মাছের দোকানে গিয়ে আপনার অ্যাকোয়ারিয়ামের সাইজ বলবেন এবং তাতে কটি মাছ রাখা যাবে সেটি জিজ্ঞাসা করে তারপরেই মাছ রাখবেন। এবং লাস্ট পয়েন্টটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটি হলো সাবান বা শ্যাম্পুর ফেনা। আপনারা অনেক সময় সুগন্ধি সাবান বা শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে অ্যাকোয়ারিয়ামের জলে হাত দেন, ফলে সেই সাবান বা শ্যাম্পুতে থাকা বিভিন্ন কেমিক্যাল জলের মধ্যে মিশে গিয়ে মাছ মারা যায়। এই অসুবিধা থেকে বাঁচার জন্য আপনারা সাবান এবং শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে ভালো করে হাত মুছে তারপরেই জলের কাছে এসে জলে হাত দেবেন, নইলে আপনার বহু মাছ মারা যেতে পারে। পঞ্চম পয়েন্টটি হলো তাপমাত্রা। আপনারা যেহেতু অ্যাকোয়ারিয়ামে কোনো রকমের হিটার ব্যবহার করেন না, ফলে দিন এবং রাতে বিশেষ করে গরমকালে এবং বর্ষাকালে তাপমাত্রার প্রচুর হেরফের দেখা যায়। এর ফলে মাছের শরীরে নানা রকমের রোগ দেখা যায়, যেমন ফাঙ্গাস, লেজ পচা, এছাড়াও বিভিন্ন রোগ দেখা যায়। তো এর থেকে বাঁচার জন্য আপনারা অ্যাকোয়ারিয়ামে একটি ছোট্ট হিটারের ব্যবস্থা করবেন, অথবা সারাদিন অ্যাকোয়ারিয়ামটাকে কিছু দিয়ে ঢেকে রাখবেন, ফলে বাইরের তাপমাত্রা আর অ্যাকোয়ারিয়ামের তাপমাত্রা একই থাকবে। বারবার করে তাপমাত্রার হেরফের হবে না, ফলে আপনার মাছ সুস্থ থাকবে। এরকমই আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যদি ভিডিওটি ভালো থাকে একটি লাইক করে দিন এবং আপনার আশেপাশের বিভিন্ন বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তাদের মাছও সুস্থ এবং সবল থাকে। এছাড়াও আপনাদের রঙিন মাছ সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানার থাকে তবে সেটি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, আমি নিশ্চয়ই উত্তর দেব।